স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, আমরা গতদিন কোথায় ছিলাম? গতদিন আমরা ন্যাপবারটা সেট করতেছিলাম গতদিন। ন্যাপবারটা একটু প্রবলেম হয়েছিল, এর জন্য দেখাতে পারি নাই। সো আজকে প্রবলেমটা সর্ট আউট করে ফেলছি। আপনাদের উপরের সেকশন গুলো সবই দেখানো হয়েছিল। এই যে ন্যাপবার আমি এখানে চারটা দেখেন, এখানে পুরো ন্যাপবারটা তৈরি করছি এখানে। সো আমি ন্যাপবার এখন তৈরি করব কিভাবে? আমরা ড্যাশবোর্ড থেকে কোথায় যাব? ড্যাশবোর্ড থেকে যাব আমরা অ্যাপিয়ারেন্স থেকে উইজেস, উইডগেট। উইডগেট থেকে আমরা কোথায় যাব? নিচের দিকে ফুটারে। আমরা কোথায় করবো এখন? ন্যাপবার তৈরি করবো ফুটারে। তো আমি এগুলো তৈরি করা আছে অলরেডি, আমি এগুলো ডিলিট করে দিই, তাহলে আপনাদের দেখানো সুবিধা হবে সবচেয়ে। ডিলিট করে দিই। টেক্সটটা রাখা আছে এখানে, আমি লোগো এবং কিছু সেট করে রাখছি, এই জন্য আর কি এটা রাখা আছে। দেখেন আমি কপি করে রাখছি কোডটা, কোডগুলো। যে নিচে যে এখানে যে লোগো এবং মোবাইল নাম্বার দেওয়া আছে সেটার টেক্সট, এটা হচ্ছে সেই হচ্ছে টেক্সট, এখানে আমি সেট করে দিচ্ছি। সেট করা আছে, এটা থাক। নেক্সট সি। সো এটাও আমি ডিলিট করে দিলাম। দেখেন আমি রিফ্রেশ করে দেখেন, এখানে ন্যাপবারে ফুটারে কিছু থাকবে না, এখানে ফুটার পুরো ক্লিয়ার। দেখেন এখানে ফুটার নেই, ফুটার এখানে হারাই গেছে। তো আমরা ডিফল্ট ভাবে ফুটার তৈরি করছি। সো আমাদের উইডগেট থেকে আমরা কোথায় যাব এবার? ফুটারে ক্লিক করব, ফুটার সেকশনে যে ফুটারে ক্লিক করব। এবার আমরা কি অ্যাড করব? টেক্সট। সো আমরা এখানে টেক্সট কোথায় আছে? টেক্সট কোথায় অ্যাড করব আমরা? ফুটারে। দেন ফুটার সিলেক্ট করে অ্যাড উইডগেট, উইডগেট করে এবার কি করব? আমরা এখানে টেক্সটে ক্লিক করে আমরা যে কোডটা করছি সেই কোডটাকে নিয়ে আসবো। সো এই কোডটা আমি করছি, এবার আমি কোডটাকে এখানে পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম, সেভ। দেখেন এখানে এবার আমার এখানে লোগো এবং টেক্সট, ফোন নাম্বার এবং ইমেল নাম্বারের সেকশনটা এখানে চলে আসবে। দেখছেন এখানে চলে এসছে। সো এবার কি করব? আমরা মেনু তৈরি করব। পাশে অনেক মেনু থাকে, আপনারা দেখছেন অনেক ওয়েবসাইটে এগুলোই মেনু থাকে। সো আমরা সেই মেনুটাকে তৈরি করব। কি করব? আমরা আবার উইডগেটে যাব, যে এবার কি অ্যাড করব? আমরা আমরা ন্যাব মেনু তৈরি করব। এখান থেকে নেভিগেশন মেনু। সো আমরা ফুটারে নেভিগেশন মেনু কয়টা অ্যাড করব? আমরা চারটা নেব। সো আমরা চারটা নেভিগেশন মেনু তৈরি করি, চারটা নেভিগেশন মেনু চারটা তৈরি করলাম। আমরা এখানে চারটা নেভিগেশন তৈরি করলাম। মেনু তৈরি করা আপনাদের তো মনে হয় শেখানো লাগবে না, তারপরে আমি মেনুতে একবার যে দেখাচ্ছি আমি আমি কিভাবে মেনুগুলো বানাইছি। সো যে মেনুতে যাই, দেখেন আমি এখানে ফুটার, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4, আমি এই চারটা নাম লিখে আমি ফুটার তৈরি করছি। এটা ফুটার সেকশনের জন্য আমি তৈরি করছি। দেখেন এখানে ফুটার 1-এ দেওয়া আছে হোম, ব্লগ, অ্যাবাউট আস, কন্টাক্ট। সো আমার ফুটার চারটা, এভাবে আপনি চারটা পাঁচটা যে কয়টা দিবেন ফুটারে, যে কয়টা পেজ অ্যাড করতে চাবেন সেই কয়টা অ্যাড করে দেবেন। আমি চারটা, আপাতত চারটা অ্যাড করছি। সো চারটা আমার থাকবে। সো আমি এবার কোথায় যাব? উইডজেটসে যাব। এবার আমি
নেভিগেশন মেনু ওয়ানে কি দেব, আমি কোম্পানি দিলাম, কোম্পানি, কোম্পানিতে কোম্পানি লিখলাম আমি এখানে কোম্পানি। কত নম্বর, আমি ফুটার ওয়ান সিলেক্ট করে দিলাম। ওকে, এবার আমি সেভ করে দিলাম। এবার নেভিগেশন মেনু টু, এখানে কি লিখবো আমি, এখানে অ্যাকাউন্টস লিখলাম, অ্যাকাউন্টস। এবার আমি ফুটার টু সিলেক্ট করে দিলাম। আপনি যেটা যেভাবে দিবে সেটা ক্লায়েন্ট তো আপনাকে দিয়েই দিবে কোথায় কি সেট করতে হবে, সেই অনুপাতে কন্টেন্ট দিয়ে দেবে, সো সেই অনুপাতে সেট করবেন। নেভিগেশন মেনু থ্রি, এখানে কি সেট করবো আমি, কোর্স, কোর্স গুলো আছে সেহেতু আমি কোর্স লিখে সিলেক্ট, কোর্স টাইটেলটা কোর্স দিলাম। এবার আমি কি লিখ, কত দেবো, ফুটার থ্রি, আমি ফুটার থ্রি সেট করে দিলাম, এটাও সেভ করে দিলাম। এন্ড নেভিগেশন মেনু ফোর, এখানে কি দেবো আমি, এখানে এখানে আমি প্রোফাইল দিই, প্রোফাইল দিলাম। এবার আমি লিঙ্ক ফুটার ফোর সেট করে দিলাম, এবার সেভ করে দিলাম। দেখেন এবার আমি এখানে মেনু, এখানে সেভ হয়ে গেছে। এবার আমি এখানে গেলাম, আমি রিলোড দিলাম, দেখেন এখানে মেনুগুলো চলে আসবে, কিন্তু নিচে নিচে এসছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমি এখানে যাব, এক্সট্রা ক্লিক করলাম, আমি কালকেও দেখাইছিলাম, এখানে কি লিখবো, এক্সট্রা ক্লাস ক্লিক করবো, এক্সট্রা ক্লাসে যে কল এস এম, এটা আমি ফোর রাখলাম, এর জায়গাটা ফোর রাখলাম, লোগো যেটা সেট আপ দিছি এটা চার নিবে জায়গা। সো আমি এটা সেভ করে দিলাম। নেক্সট আমি মেনুগুলোকে আমি দিব কত করে, দুই করে দিব। সো কল এস এম টু, আমি এটা আমি দুই করে জায়গা দিব। এটা হয়তো বুটস্ট্র্যাপে আপনারা দেখছেন কলাম কি করে সেট করতে হয়। সো আমাকে মনে হয় না এক্সট্রা বেশি বোঝানো লাগবে আপনাদের কলাম সেট করাটা। সো এখানে আমি আবার এক্সট্রা ক্লাসেসে যে কলাম সেট করে দিলাম, এস এম টু, চারটাতে টু টু করে কত হচ্ছে, এইট। এবং আমি বাকি চার যে থাকছে সেটা টেক্সটে দিয়ে দিলাম, তাহলে 12। একটা কলাম আমরা রোতে 12 পর্যন্ত কলাম নিতে পারি। সো আমাদের 12 হয়ে গেল, 12 কলাম হয়ে গেল। সো দিয়ে আমরা 12 কলাম সেট করে দিলাম। এবার আমরা দেখি পাশাপাশি আসে কিনা। গতদিন কলাম লেখাটা একটু ভুল লিখছিলাম, সি বড় হাতে দিছিলাম, এই জন্য দেখেন সুন্দরভাবে এবার পাশাপাশি চলে এসছে, পাশাপাশি এসছে, তাই না? দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দরভাবে পাশাপাশি চলে এসছে। দেন তাহলে আমাদের ফুটার তৈরি হয়ে গেল। তাহলে তো ফুটারটা বুঝলেন আপনারা। এখানে কি আছে, ফুটার বটম টেক্সট, এখানে একটা সেকশন দেওয়া আছে। সো আমরা এবার ফুটার বটম তৈরি করব। ফুটার বটম কিভাবে তৈরি করবো, ফুটার বটম বলতে এবার আমরা কিভাবে তৈরি করবো ফুটার বটম, এখানে ফুটার বটম বলতে এই সেকশনটাকে নিচ্ছে, যে সেকশনটা নিচে, বিকাম অ্যান ইনস্ট্রাক্টর, জয়েন থাউজেন্ড অফ ইনস্ট্রাকশন, এটা যে সেকশনটা দেখছে এটাকে নিচে এই ফুটার বটমে। সো আমরা কি করব এখন, তাহলে আমরা ফুটার বটম করব, তাহলে আমরা একটা আলাদাভাবে আমি টেমপ্লেট তৈরি করবো। সো আমাদের এখানে আমরা প্লাগইন নিয়েছিলাম একটা, এই টেমপ্লেট বা এনিহোয়ার এভরিহোয়ার টেমপ্লেট, এনিওয়ার এলিমেন্টর টেমপ্লেট যেটাকে বলে। সো আমরা এখানে যাব, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু ওই যে ফুটার বটম বলে এই যে আইডিটা, এটা ওখানে ইনসার্ট করা ছিল, আপনারা দেখলেন। সো এখানে আমি ক্লিক করে দেখি, এটা আমি ডেমো ইনপুট করছিলাম বলে এটা অলরেডি তৈরি হওয়ার আছে। সো আমি এটাকে ভিউ করব জাস্ট, দেখেন আপনারা ভিউ করেন, দেখেন এটা কিভাবে তৈরি করা আছে, দেখছেন জাস্ট এই সেকশনটুকু তৈরি করা আছে। সো আমরা একটা এই সেকশনটা আমরা তৈরি করি নিজে থেকে, ঠিক আছে? সো আমরা কি করব, অ্যাড নিউ, এখানে অ্যাড নিউ করে আমরা একটা তৈরি করলাম। এখানে আমরা টাইটেল দিব, কি টাইটেল দিব, এখানে আমরা টাইটেল দিব ওটা 5 লিখেই একটা তৈরি করলাম।
তো আমরা এবার কি করব, এডিট উইথ এলিমেন্টর করব। আমরা এডিট উইথ এলিমেন্টরে যাব, এটা ইয়ে চলে আসবে, এডিট উইথ এলিমেন্টরের সাথে যে চলে আসে সেটা চলে আসবে। ওকে, আমরা এটা এইভাবে রাখবো না, কারণ আমরা জাস্ট নিচের সেকশনটা রাখছি। সো আমরা কি করবো, সেটিং থেকে যে এখানে এলিমেন্টর ফুল ওয়াইড অথবা ক্যানভাস করে দিব আমরা। ফুল ওয়াইড রাখবো না, আমরা ক্যানভাস করে দিই, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে জাস্ট ব্ল্যাঙ্ক পেজ পাবো একটা। ওকে, সো এটা ওকে, দেন আমি এখানে কি করব, টেমপ্লেট তৈরি করব। সো কিভাবে করব, আমরা পুরো একটা সেকশন নিব, আমি এটাকে কি করব, ফুল হাইট করে দেব, বক্সটাকে ফুল হাইট করে দিলাম, স্ট্রেস সেকশন করে দিলাম, যাতে পুরো জায়গাটা নিয়ে সে থাকে। সো আমি এখানে কি করব এবার, তো এবার আমি এখানে ক্লিক করি, আমি কি নিব, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব এর। সো আমরা স্টাইলে যাব, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে আসি। সো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটাই দিই। সো আমি ইনসার্ট মিডিয়া করলাম, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিছি। এবার আমি কি করব, ব্যাকগ্রাউন্ডের যে সেট আপটা করার, সেটা রাখবো পজিশন, সেন্টার সেন্টার, এটা ডিফল্ট থাক, রিপিট নো রিপিট, সাইজ, কভার, এটা কভার হয়ে গেল। সো আমি কিছু প্যাডিং অ্যাড করি এখানে, 20 পিক্সেল মতো প্যাডিং, 20 পিক্সেল সবগুলোকে দিয়ে দিই। সো এবার আমি কি করব, এখানে টেক্সট নিব। আচ্ছা, টেক্সট হেডিং, এখানে দেখেন একটা টেক্সট দেওয়া আছে, বিকাম অ্যান্ড ইনস্ট্রাক্টর। সি আমি প্রেস করলাম, কপি করে নিলাম, দেন আমি টেক্সট হেডিং এখানে অ্যাড করলাম, চেঞ্জ করে দিলাম। এবার আমার এটা কি হবে, সাইজ আমার বড় হবে। সো আমি বড় করতে পারি, ছোট করতে পারি, আমি স্টাইলে যে এখানে টেক্সট কালারটা অ্যাড করে দিব। সো কালার আমি অ্যাড করে দিছি। আপনি এখান থেকে টাইপোগ্রাফি থেকে আপনি টেক্সটের সাইজ বড় ছোট করতে পারবেন, এখানে ওয়ের বোল্ড করতে পারবেন, যেটা ইচ্ছা ট্রান্সফর্ম করতে পারেন। আপার কেস সবগুলো আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, এগুলো তো আপনারা জানেনই যে কিভাবে করতে হয়। সো আমি ক্যাপিটালাইজেশন করে দিলাম। স্টাইল আপনারা যেভাবে রাখবেন, ইটালিক, নর্মাল, অবলিক, যেটা রাখেন এখন ডিফল্ট আছে। আপনারা লাইন হাইটও বাড়াতে পারবেন, লেটার স্পেসিং, লেটারকে যতটা স্পেস দিবেন ততটা ঠিক করতে পারবেন। আপনারা এখানে ফন্টও চেঞ্জ করতে পারবেন, এগুলো আমাকে শেখানো লাগবে না, আপনারা অলরেডি জেনে এসছেন। সো আমি কন্টেন্টে যাব, এবার আমি এটা রাখবো কোথায়, মাঝ বরাবর। সো আমি এখানে সেন্টার করে দিলাম, এটা সেন্টারে চলে গেল। নেক্সট আমি কি করব তাহলে, আমার এখন কি করতে হবে, সো নেক্সট আমাকে করতে হবে এবার, আমার একটু লেখাটা বেশি আসছে না, সো আমি এখানে যাব, আবার স্টাইলে সেকশনটাকে ধরবো, আমি ব্যাকগ্রাউন্ড দিছিলাম, এবার ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যে আমি একটা কালার দিয়ে দিই, এখানে ব্ল্যাক কালার দিলাম, এবার লেখাটা অনেক ক্লিয়ার আসছে। সো আমি আবার ব্যাক করি, এবার এখানে আমি আবার টেক্সট রাখবো। সো কি রাখবো, আমি আর একটা ছোট টেক্সট রাখবো, এখানে রেখে দিলাম। এবার টেক্সট এখানে কি আছে, জয়েন জয়েন থাউজেন্ড অফ ইনস্ট্রাকশন, তাই আমি কপি করলাম, এখানে আমি আবার এখানে পেস্ট করে দিলাম। এবার আমি একে ছোট করলে ছোট করতে পারি, আমি বড় করলে বড় করতে পারবো আমি। সো আমি এটাই রাখলাম, আর এটাও মাঝখানে দিয়ে দিলাম, এন্ড কালারটাও চেঞ্জ করে দিই আমরা, ইয়েলো কালার দিয়ে অরেঞ্জ কালার হয়ে গেল। Then আমাদের সব ওকে। এবার আমাদের কি আছে, এখানে বাটন দেওয়া আছে, এখানে দেখেন একটা ড্যাশ আছে। সো এই ফুটারটা হচ্ছে অন্যভাবে আছে। সো আমি যদি সেটা চাই, টেক্সটটা হেডারটা অন্য হেডার দেওয়া আছে, সো আমাকে সেই হেডার কি হেডার আনতে হবে, হেডিং, এই যে থিম হেডিং, এটা দিলে তবে আমার ওই যে নিচের যে এটা আছে আর কি,
যে বার একটা দাগ আছে, so আমি সাবটাইটেল আমি দুইটা ডিলিট করে দিই। So আমি দুইটা ডিলিট করে দিই এন্ড সেকশন তৈরি করে মাঝখানে দিয়ে দিই। স্টাইলে যাই, আমি টাইটেল কালার আবার চেঞ্জ করি। ওকে, টাইটেল কালার চেঞ্জ এন্ড সাবটাইটেল কালারও চেঞ্জ করে দিলাম। এবার আমি কি করব, সেপারেটর কালারটা ব্ল্যাক করে দিলাম। সো আমার কি করতে হবে, টাইপোগ্রাফি গুলো বড় করতে হবে। সো আমার এখানে ফন্ট সাইজ বাড়াই দিলাম। ওকে, ফন্ট সাইজ আমি বাড়াই দিচ্ছি এখানে। So, এখানে 50 করে দিই, দেখি কতটুকু বড় হয়। Okay, অনেকটা বড় হয়েছে। ফন্ট স্টাইল বললাম না আমি, কারণ আমাদের এখন ঠিক আছে। সো আমরা নেক্সট দেখছেন নিচে একটা বার চলে এসেছে। যে দাগটা এখানে যেখানে দেখতে পাচ্ছেন, এই যে নিচে একটা বার আছে, এই যে বার, এই বারটা ওখানে চলে এসেছে। এখানে দেখেন এই যে নিচে এখানে বার দেখা যাচ্ছে। সো এবার আমি কি করব, এখানে একটা বাটন দেওয়া আছে, সো আমি একটা বাটন তৈরি করব। সো এবার আমি কিনে আসবো বাটন, যে বাটন নিয়ে যে আমি এখানে নিচে ছেড়ে দিলাম। So, এবার বাটনকে আমি কোথায় রাখবো, মিডল সেন্টারে থাকবে বাটন, বাটন সেন্টারে চলে গেল। এবার আমি এখানে কি লিখবো, রিড মোর, অথবা এখানে কি লেখা আছে, গেট স্টার্টেড নাও। সো এখানে আমিও লিখবো গেট স্টার্টেড নাও, গেট স্টার্টেড নাও। দেখা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা এর যে ব্যাকগ্রাউন্ড আছে স্টাইলে যে আমরা চেঞ্জ করে নিব। সো এখানে আপনার বাটনে যে লিঙ্কটা দিবেন, এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, যে পেজে নিয়ে যাবে সেই পেজের লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করে দিবেন। সো আমি এবার টেক্সট কালার থাকবে, আমার টেক্সট কালার থাকবে ব্ল্যাক এন্ড ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব না, আমি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাক। আমি একটা বর্ডার দিব, সলিড দিয়ে বর্ডার দিয়ে দিলাম চারিদিকে। টেক্সটটা আমি হোয়াইট রাখি। ওকে, আমি বর্ডার দিয়ে দিছি, দেখেন পাশ দিয়ে বর্ডার হয়ে গেছে। সো আমি বর্ডারের কালারটা আমি চেঞ্জ করে দিই, বর্ডার কালার আমি ব্ল্যাক করে দিই। ওকে, বর্ডার কালার ব্ল্যাক হয়ে গেল। এবার আপনি যখন হোভার করবেন, এই যে বাটনের পিছনে যে হোভার করবেন, টেক্সট কালারটা তখন হয়ে যাবে, এখানে হোয়াইট আছে। আচ্ছা, আমি টেক্সটটা ব্ল্যাকই করে রাখি, মনে হয় ভালো হবে। কালারটা নর্মালি যে টেক্সটটা ব্ল্যাক করে রাখি। সো আমার এখানে ব্ল্যাক হয়ে গেছে পুরোটা। এবার আমি হোপারে যে টেক্সট কালার কি হবে, হোয়াইট, এন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, আমার ব্ল্যাক হয়ে যাবে। সো বর্ডার এখানে দেখেন, এখানে আমার ব্যাকগ্রাউন্ড চলে এসছে, হোভার সেট হয়ে গেল আমার বাটনে। সো আমি পাবলিশ করে দিই, আমার এটা সেট হয়ে গেছে। সো আমি এখানে প্রিভিউ করে দেখি আমাদের এটা কেমন হয়েছে। আচ্ছা, এখানে আমাদের সাইড বার গুলো সেট হয়ে গেছে। সো সাইড বার গুলো আমাদের করতে হবে। হয়ে যায় অটোমেটিক, তো হাইড হয়ে যায়, তারপর আবার সেটিং করে সাইড বার তো থাকার কথা না। হ্যাঁ, জাস্ট এলিমেন্টার হেডার আসছে, তো ব্ল্যাঙ্ক পেজ করে দিয়ে দেখি। তারপর সাইড বার থাকে, বুঝলাম না।
করতেছে না না এটা হয়তো আমার প্রবলেম করছে আর কি। সো ব্যাক করলাম, আপনারা ট্রাই করবেন, আপনারা যতটুকু দেখবেন আশা করি পারবেন। সো আমি এটা সেট করছি না, আমি এটা ক্রিয়েট করছি না, আমি ব্যাক যাই। এখানে দেখছেন যখন আপনি পেজটা ক্রিয়েট করবেন এই টাইটেল দিয়ে যখন ক্রিয়েট করবেন, এই যে আমি যে ফুটারটা তৈরি করছি এখানে এই যে একটা শর্টকাট চলে এসেছে, এখানে শর্টকাট চলে এসেছে। সো আমার এখানে শর্টকাটটা একটা কপি করা, যে ফুটার বটম যেটা তৈরি করা আছে সেটাই আমি কপি করলাম। সি আমরা কোথায় যাব? তো আমরা আবার যাব অ্যাপেন্ডস উইজেট, উইডগেটসে যাব। যে এবার আমরা কোথায় যাব? ফুটার বটম। আমি টেক্সট এখান থেকে ডিলিট করে দিলাম। সো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে আমরা এর মধ্যে যাই, দেখেন এই সেকশনটা এবার হারাই যাবে। দেখেন সেকশনটা নিচে নেই। আমরা যদি রাখতে চাই, না রাখলেও হবে, রাখলেও হবে, এটা আপনার ইচ্ছা, যেভাবে এভাবে থাকলেও হলো। আবার যদি না রাখতে চান তাহলে সমস্যা নেই। এটা দেখা গেলো এখানে ফুটার শেষ করে দিলাম, আমি ওটা রাখলাম না। সো যদি রাখতে চান, আপনি কোনো ডিজাইন রাখতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ফুটার বটমে যে এটা সেট করে দিবেন। সো আমি টেক্সটটাকে কোথায় সিলেক্ট করব? ফুটার বটম ক্লিক করে অ্যাড অ্যাডজাস্ট করে দিলাম। নেক্সট আমি কি করব? এখানে যে আমি এখান থেকে যে কপি করে নিয়েছিলাম সেই শর্টকাটটা, সেটা এখানে পেস্ট করে দেবো। এই যে এখানে পেস্ট করে দিলাম। এবার আমি সেভ করে দিলাম। ওকে, ডান। সেভ করে দিলাম। এবার আমি রিলোড দিই, দেখি আসি। দেখছেন চলে এসছে, আমাদের ফুটারের নিচে সেকশনটা চলে এসছে। সো আমরা এখন কি করতে পারি? নেক্সট আমাদের হেডার সেট করা, ফুটার সেট করা, এগুলো আপনারা শিখে গেলেন। সো এবার আমরা কি করব? আমাদের কি বাকি আছে? এবার আমাদের বাকি হচ্ছে আমরা যে কোর্স পেজ আছে সেই কোর্স পেজে যাব আমরা এখন। রিডুমার আমরা এখানে কোথায় যাব? কোর্সেস। তো আমরা কোর্স পেজে যাই। দেখেন এখানে কোর্স পেজে এখানে সার্চের অপশন আসছে, এখানে সাইড বার থাকার কথা ছিল কিন্তু এখানে সাইড বার নেই। সো আমরা এখন এই সাইড বার গুলো সেট করব। কিভাবে সেট করব? আমরা সেই উইডজেটসে থাকবো। এখানে এখানে দেখবেন সাইড বারে এই যে সাইড বার কোর্সেস। সো কোর্সে যে সাইড বার সেট করব, তাহলে আমরা কিভাবে সাইড বার সেট করব? কি কি সেট করব আমরা সাইড বারে? আমরা কোর্সের যে আমরা কি কি রাখবো, আমরা এখানে আমাদের এখানে পপুলার কোর্স থাকবে, কোর্স ক্যাটাগরি থাকবে, তারপরে লেটেস্ট কোর্স থাকবে। সো আমরা সেটা সিলেক্ট করবো। এখানে আমাদের দেখেন এখানে দেওয়াই আছে অলরেডি, আমাদের এখানে তৈরি করা থাকবে কোর্স ইনস্ট্রাকশন, তারপরে কোর্সেস, এখানে কোর্সেস আছে। সো আমি এখন কোর্সেস, এখানে কোর্স ক্যাটাগরি, আমি কোর্স ক্যাটাগরিটা রাখতে চাচ্ছি কোথায়? সাইড বার কোর্সে রাখতে চাচ্ছি। সো আমি এখন অ্যাড উইজেস করে দিলাম, সাইড বারে রাখলাম। এবার কোর্স ক্যাটাগরি, আচ্ছা এটা ক্যারোজেল ক্যাটাগরি হয়ে গেছে হয়তো বা, কোর্স ক্যাটাগরিজ হয়ে গেছে। সো আমি কোর্স ক্যাটাগরি সেট করে দিলাম। এবার নেক্সট আমরা কি করব? কোর্স রাখবো, কোর্সটাকে রাখবো। সো আমরাও এটাকে সাইড বাই কোর্সেস সিলেক্ট করে আমরা অ্যাড উইজেস করব। সো এখানে আমরা অ্যাড উইজেস করে দিলাম। এবার আমি কি কি সিলেক্ট করব? আমি কোর্স ক্যাটাগরি এখানে এখানে ক্যাটাগরি দিয়ে দিই। এখানে আমরা যে কোর্স ক্যাটাগরি আছে ওইটাই লিখে দিই, ঠিক আছে? সো ইউ আর এসি কোর্স সি এ টি জি ও আই ক্যাটাগরিজ। এখানে আমরা লিস্ট ভাবে রাখবো না ট্যাব হিসেবে রাখবো না গ্রিড হিসেবে রাখবো, সেটা আমরা অবশ্যই কোর্স ক্যাটাগরিজ লিস্ট হিসেবে রাখবো। সো লিস্টটাকে সিলেক্ট করে রাখলাম। সো লিস্ট সিলেক্ট হয়ে গেল, আমরা এখন সেভ করে দিই, এটা সেভ করে দিলাম। এবার আমরা কোর্স কিভাবে রাখবো? কোর্স কোনগুলো রাখবো আমরা? কোর্স আমি লেটেস্ট কোর্স রাখবো না পপুলার কোর্স রাখবো? আমি টেক্সট এখানে দিলাম, আমি লেটেস্ট কোর্স গুলো রাখতে চাচ্ছি, প্রতিটা কোর্সের সময় লেটেস্ট কোর্স গুলো আসবে। সো আমি এখানে লেটেস্ট অর্ডার বাই লেটেস্ট, লেটেস্ট কোর্স গুলো আমি করে দিলাম। অ্যান্ড ওয়াইজ লেআউট,
আমি এটা আপনাদের দেখাচ্ছি একটু পরে। এটা সাইড বার আছে, সাইড বারই থাক। এবার আমি কি লিখবো, লিমিট নাম্বার কোর্স। আমি কয়টা কোর্স শো করতে চাচ্ছি, আমি এখানে 6টা কোর্স শো করতে চাচ্ছি। সো আমি এবার কি করে দিলাম, সেভ করে দিলাম, নেক্সট, ডান। এবার আমি কোর্স পেজে যাই, রিলোড দিই। দেখছেন ক্যাটাগরি এগুলো ছিল না, কিন্তু চলে এসছে। এটা দেখেন পাশাপাশি আছে। কেন পাশাপাশি আছে, আমার এখানে উইজেসে আমি কি সেট করেছিলাম, কোর্সটা আমার স্লাইডার সেট করে দিলাম, স্লাইডার। সো আমি স্লাইডার রাখবো না, আমি এখানে রাখবো কি হিসাবে, একে লিস্ট সাইড বার হিসেবে রাখবো, লিস্ট হিসেবে, সবসময় লিস্ট হিসেবে রাখবো। সো আমি এখানে আবার সেভ করে দিলাম। সো আমি আবার রিলোড দিই। নাও দেখেন সুন্দরভাবে নিচে নিচে চলে এসছে, কোর্সগুলো সব চলে এসছে, লেটেস্ট কোর্সগুলো আমার চলে এসছে। সো আমরা এখন কোর্সের ক্যাটাগরি সাইড বার হিসেবে রাখতে পারলাম। এবার আমরা কি অ্যাড করব, আমরা কোর্সের যে সার্চ বক্স আছে, আমরা যে সার্চ করতে পারি যে আমি এই কোর্সটা, আমার এই কোর্সটা দরকার, আমি সেই অনুপাতে সার্চ অথবা ফিল্টার যেটাকে বলে, এটাকে বলে ফিল্টার। আমি ফিল্টার করব, সেই ফিল্টারটা আমরা সেট করব এখন। নাও আমরা ফিল্টার সেট করব। সো আমরা ফিল্টার সেট করব কিভাবে, আমরা ফিল্টার সেট করব এখানে কাস্টমাইজে যাব, আমরা কাস্টমাইজে ক্লিক করি। আমি অন্য ট্যাবে ওপেন করে নিচ্ছি, কাস্টমাইজে যাব আমরা। দেন চলে এসছে, লোডিং নিচ্ছে, লোকাল হোস্টে একটু লোডিং নিবেই। সো আমরা এখানে যে, আমরা এখানে কোথায় থেকে যাব, কোথায় যাব, কোর্সেসে যাব। কাস্টমাইজে যে আমরা কোর্সেসে যাব, কোর্সেসে যে আমরা কি করব, আমরা যে আর্চিভ পেজ আছে, আমরা আর্চিভ পেজে যে আমরা কি করব, এখানে দেখেন কোর্সেস শর্ট, এই যে কোর্সেস ফিল্টার আমার অফ করে, ডিসপ্লে কোর্সেস ফিল্টার, আমি এটা অন করে দিলাম। এখানে এখানে ফিল্টারের অপশন গুলো চলে আসবে, ফিল্টার করে যে কোর্স ফিল্টার হয় সেই ফিল্টার রেজাল্ট যেটা আছে সেটা চলে আসবে। তো আমি এখানে ফিল্টার ওপেন করছি, ফিল্টার বাই ক্যাটাগরিজ, এখানে 3টা সেকশন আসবে, সেকশন গুলো আমি ফিল্টার বাই ইনস্ট্রাক্টর করে দিই। এন্ড দেন আমি এখানে আরেকটা আছে ফিল্টার বাই প্রাইস, এই 3টা চলে আসছে, আমি 3টাই ওকে করে দিব, অন করে দিব, এক এক করে অন করে দিব। দেখেন আপনাদের এখানে ফিল্টারটা এখানে চলে এসছে, দেখেন আপনি সিলেক্ট করতে পারবেন, এগুলো সিলেক্ট করতে পারবেন আপনার, সিলেক্ট করে যে আমার সিএসএস এর দরকার, সিএসএস গুলো ফিল্টার করলে ফিল্টার চলে আসবে। এখানে ইনস্ট্রাক্টর মানে জাস্ট যে ইনস্ট্রাক্টর আছে সেই ইনস্ট্রাক্টর অনুযায়ী। এখানে প্রাইসটা এখনো দেখাচ্ছে না, প্রাইসটা হয়তো বা দেখাবে। সো আমরা আমাদের এখন ফিল্টারটা আমরা করে ফেললাম। দেন আমরা আমাদের ফিল্টার সলভ। আমরা যদি এখানে যে ইমেজটা আছে ইমেজটা চেঞ্জ করবো, সো আমরা এখান থেকে ওই পেজে থাকবো, আমরা এই পেজের যে আমরা ইমেজ এখানে সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট ফাইল করে দিব। দেন আমি একটা ইমেজ সেট করব, কি ইমেজ দিব, আমি একটা অন্য আলাদা ইমেজ দিই। সো খুঁজি, বেটার হবে। আমি এই ইমেজটাই দিলাম, সিলেক্ট করে দিলাম। সো এবার আমি এখানে কি করবো, পাবলিশ করে দিব। পাবলিশ না করলে তো কখনোই থিম কাস্টমাইজ কমপ্লিট হবে না। সবসময় যখন কাস্টমাইজ শেষ হয়ে যাবে তখন আপনারা পাবলিশ করে দেবেন। এখন এটা আমার পাবলিশ হয়ে গেছে। সো আপনারা এখন কোর্সে এখানে যেতে পারেন, কোর্সে এখানে আমি যখন রিলোড দিব আমি দেখতে পাবেন এখানে ফিল্টার চলে আসবে, এখানে ক্যাটাগরি বাই ফিল্টার এবং ইমেজটাও চেঞ্জ দেখাবে, যে ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে এন্ড ফিল্টার গুলো চলে এসেছে। আমি যখন ব্যাক ইন করবো, আমার প্রাইস আমার কি ফ্রি লাগবে, আমার প্রাইস পেইড আছে, এখানে পেইড আছে, আমার ফ্রি, আমি ফ্রি গুলো দেখবো। সো আমি ফিল্টার রেজাল্ট করে দিই। সো আমার এখানে দেখেন ফিল্টার হিসেবে আসবে এখানে কোর্স নট ফাউন্ড। কেন কোর্স নট ফাউন্ড, কারণ ব্যাক এন্ডারে কোনো ই নেই, ব্যাক এন্ডার কোনো ফ্রি নেই। সো আমি এটাকে ই করে দিলাম, আমি ফ্রি কোর্সটা সিলেক্ট করলাম জাস্ট, ফ্রি কোর্স দুটো চলে এসছে। সো আমি যখন যেটা চাবো, এখন আপনারা ফিল্টারটা সেট করা শিখে গেলেন। সো এবার আমরা কি সেট করব, আমাদের এখন একটা সিঙ্গেল একটা
রিড মোডে যাই, আমরা সিঙ্গেল একটা কোর্স সিলেক্ট করলাম, সিঙ্গেল কোর্স। আমরা এবার কি করব, সিঙ্গেল কোর্সে দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু এখানে কিছু জিনিস কন্টেন্ট দেওয়া নেই। সো এখানে আমার হয়তো কিছু ভুল আছে, তারপর আমি এগুলো সেট আপ করার চেষ্টা করছি। তো এখানে কিছু কন্টেন্ট থাকে ভিডিওর নিচে। সো আমি এখানে কোথায় যাব, আবার কাস্টমাইজে যাব। এবার আমি ব্যাক করি কাস্টমাইজে, সিঙ্গেল পেজ লেআউট। এখানে কি আছে, সিঙ্গেল পেজ লেআউটে আমার ডেসক্রিপশন অন করে দেবে, এই যে এগুলো শর্টেবল টেবিল ট্যাব কোর্সেস, এগুলো আমি আস্তে আস্তে ওপেন করে দিব। আমি যে কয়টা রাখতে চাবো, কারিকুলাম রাখবো, ইনস্ট্রাক্টর রাখবো, আমি অ্যানাউন্সমেন্ট রাখবো, অ্যান্ড রিভিউ রাখতে চাচ্ছি, স্টুডেন্ট লিস্টটা রাখতে চাচ্ছি না, আমি রিভিউ রাখতে চাচ্ছি। তো আমি পাবলিশ করে দিলাম, নেক্সট পাবলিশ করে দিই। সো এবার পাবলিশ হয়ে গেছে। এবার আমি রিলোড দিই, এখানে এখানে একটা ট্যাব আকারে এখানে সেকশন, কিছু সেকশন চলে আসবে। আর দেখছেন ওভারভিউ, কারিকুলাম, ইনস্ট্রাক্টর, রিভিউ। আমি যেগুলো অন করে দিচ্ছি এখানে দেখেন, আমি ডিসক্রিপশন, কারিকুলাম, ইনস্ট্রাকশন, অ্যানাউন্সমেন্ট, রিভিউ আমি অন করে দিছি। সো এগুলো চলে এসছে, কারিকুলাম, ইনস্ট্রাক্টর, রিভিউ। সো এগুলো চলে এসছে, দেখেছেন আপনারা যেগুলো চলে এসছে। তো আপনারা শিখে গেলেন যে নিচে আমি ট্যাবগুলো কিভাবে অ্যাড করব। সো সিঙ্গেল পেজের যে ট্যাবগুলো হয় সেই ট্যাবগুলো আমি এখানে অন করে দিয়ে পাবলিশ করে দিলাম। সো আমি এবার কি করব, আমরা কিতে যাব, এখানে আমাদের অল শেষ। আপনারা কিছু ঘাটাঘাটি করবেন বাকিগুলো যেসব জিনিসগুলো আছে সেগুলো। সো এবার আমরা কোথায় যাব, আমরা একটা কোর্স করি, ওপেন করি, ইনরোল করি কোর্স। ওকে, টেক কোর্স, আমরা ফ্রি ইনরোল করছি কোর্সটাকে। ওকে, একটা কোর্স ইনরোল করছি। সো আমার ওভারভিউ এখানে আছে, এখানে কোর্স উইশ লিস্ট। কোর্স গুলো আপনারা করতে পারবেন, আমি ডকুমেন্ট করা, আমার অ্যাডমিন, তো আমি এই জন্য আমি কোর্স গুলো কি করতে পারবো না, কোর্স চালাতে পারবো না। যদি আমাকে কোর্স চালাতে হয় তাহলে আমাকে, তো আমি ব্রাউজার ওপেন করি, কমে যায়, কমে যায়, আমি পেজটাকে নিয়ে আসি, আমি পেজটাতে এন্টার করি। আমার লগ ইন নেই। সো এখানে আমি এখান থেকে কোর্স আমি নিতে পারবো। সো টেক দিস কোর্স, আমি টেক দিস কোর্স করলাম। আচ্ছা, কোর্স যে ইনরোল করি যেটাকে বলে। সো আমি টেক দিস কোর্স আসছে না কেন, টেক কোর্স অ্যাড করা নেই। So এটাই কোর্স যে ভিডিও আর কি দিয়ে রাখছে এরা। সো কোর্সের যে আমরা যে লেকচার গুলো তৈরি করে আসছিলাম, কুইজ, এগুলো এখানে তৈরি করা নেই। সো আমরা তৈরি করছিলাম সেটা তো আপনাদের দেখাইছিলাম কিভাবে আমরা কুইজ তৈরি করছি। সো কুইজ তৈরি করা শেষ হয়ে আমরা কি দেখবো, আমরা কুইজ কমপ্লিট হবে, কুইজটা এখানে তৈরি করা নেই। So আমাদের একটা আমরা কোর্স একটা তৈরি করে আসি, তাই না? কোর্স একটা তৈরি করে আসি, সো বেটার হবে, আপনাদেরও আবার শেখা হয়ে যাবে একটা কোর্স তৈরি করা। সো আমরা কোথায় যাব, লার্ন পেজে আবার কোর্সে যাব। কোর্সে যাওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেস ড্রাফট হয়েছে, আমি নতুন একটা অ্যাড নিউ করে দিই, নতুন একটা কোর্স।
অ্যাড টাইটেল আমি HTML এটা কোর্সের একটা নাম দিলাম HTML। নামগুলো এই যে কোর্সের যে গুলো আছে ইন্ট্রোডিউস লার্ন পেজ যেটা লেখা আছে কোর্সের যে নামগুলো হবে সেটা HTML লিখলাম। এবং দেন আমি কোনিতে থাকবে আমার কোর্সটা, আমার এখানে কোর্স থাকবে আমার ক্যাটাগরিজে CSS ক্যাটাগরিতে রাখলাম আমি কোর্সটা। এবার আমার ডিউরেশন কত আছে মিনিট, 10 মিনিটের একটা কোর্স হবে। সো আমি কিছু কন্টেন্ট আপনাদের বলছিলাম এখানে কিছু ডেসক্রিপশন রাখবেন। ধরেন নাম করে আমি এখানে দিলাম জাস্ট থাক এখানে অল্প। এবার আমরা কি লিখবো এখানে আমরা স্টেপ 1 ইন্টারপ্রেস করবো, আমরা স্টেপ 1 করে দিলাম, আমরা একটা সেকশন তৈরি করছি। সো এবার আমরা লেসন তৈরি করবো, এটা হবে 20 মিনিটের দিক দিব না 15 দিই, 15 দিই, 15 মিনিটের। সো আমরা লেসন ওয়ান ইন্টারপ্রেস করি। তো এখানে লেসন 2 ইন্টারপ্রেস করলাম এবং আমি আরেকটা তৈরি করলাম স্টেপ 2। স্টেপ আমি একটা তৈরি করলাম and আমি এখানে লেসন 3 লিখলাম। লেসন 3 আমার কোর্স বানানো শেষ। আমি কোর্সটাকে ফিচার কোর্স করব কি কয়জন স্টুডেন্ট হবে এটা আপনাদের দেখাইছিলাম গতদিন আমি। সো আবার দেখানো লাগবে না মনে করি, আমি 110 জন কোর্সে এনরোল। সো ডিউরেশন আমার স্কিল লেভেল, আবার প্রাইসিং এখানে যাব, প্রাইসিং যদি করি তাহলে প্রাইসিং করব, প্রাইস সেট করে দেবো। রিভিউ লগস, রিভিউ অথর কে লিখছে সেটাকে সিলেক্ট করে দিলাম। তো আমার ট্যাক্সেস যদি লাগে গ্লোবালি ট্যাক্সেস যদি পে পেমেন্ট পে করে দিই, কামিং সুন করতে ইনেবল করলে কামিং সুন ইনেবল হয়ে যাবে। সো আমি এখানে সার্টিফিকেট, এটা সার্টিফিকেটটা আমি পরে দেখাবো। সো সার্টিফিকেটটা অটোমেটিক চলে এসছে। সো এবার আমি কি করবো, আপডেট দিয়ে দিলাম, আপডেট করে ক্রিয়েট করে দিলাম। এবার আমি কোথায় যাবো, আপডেট হয়ে যাক। আপডেট হলে আমরা কোথায় যাবো, লেসনে যাবো। সো আমরা এখন লেসনে যাব। এবার লেসনের আমরা টাইমটা সেট করে দিব। সো আমরা কি তৈরি করছি, লেসন 1 2 3 HTML এ লেসন 1 2 and 3 আমরা এই তিনটা তৈরি করছি। সো আমরা কি করব, লেসন 1টাকে আমরা ক্রিয়েট করব। ক্লিক করলাম এখানে লেসন, এবারে আমি ডিউরেশন দিব আমি 5 মিনিট, 5 মিনিট। এই লেসনটাকে আমার ভিউ করতে পারবে সবাই। সো প্রিভিউ করে দিলাম। সো আমরা এবার আপডেট দিয়ে দিলাম, লেসন 1 আপডেট হয়ে গেল। লেসন 1 আপডেট, লেসনে যাই। এবার আমি লেসন 2 কে এডিট করব, লেসন 3 কেও এডিট করব। লেসন 2 কে এডিট করবো, এখানেও আমি 5 মিনিট সেট করে দেবো। আমি এটাকে প্রিভিউ করতে দেবো না, এটা সে প্রিভিউ করতে পারবে না। সো আমি এটা আপডেট করে দেবো। সো নেক্সট লেসন 3, এটাও আমি 5 মিনিট করে দিলাম। এটা ডিউরেশন হচ্ছে আপনি যত মিনিটের ভিডিওটা দিবেন এখানে, কোর্সের যে ভিডিওটা দিবেন আপনার যত মিনিট এখানে ভিডিওটা সেট করে দিবেন। তো এখানে ভিডিও সেকশন করে ভিডিও আপলোড দিবেন আপনারা। তো আমি এখানে ভিডিও করছি না, এই যে অ্যাড মিডিয়া করে আপনারা ভিডিওটা সেট করে দিবেন, কিছু ডেসক্রিপশন দেবেন এবং ভিডিওটা সেট করবেন। সো ভিডিও নেই আমার কাছে আর কি, আমি অ্যাড করে দেখাতে পারছি না। তো এবার আমরা কি করব, এটাকেও আপডেট করে দিব।
লেসন 2 আপডেট করে দিব। আমাদের লেসন সবগুলো আপডেট হয়ে গেল। এবার আমরা কোথায় যাব? লেসন আমাদের আপডেট হয়ে গেছে, সো এবার আমরা কোথায় যাব? কুইজ। কুইজ মানে আমরা কোশ্চিন, যে কোশ্চিন গুলো ছিল সেগুলো সেট করব আমরা এখন। তো আমরা একটা কুইজ এখানে আছে, এটা অলরেডি, সো রিভিউ করতে পারবে। কুইজটা আমি আরেকবার দেখে নিই, কুইজটা কি সেট করা আছে। এখানে কুইজ আমি একটা সেট করে রাখছি, সো কুইজ অলরেডি সিলেক্টেড। আমি এটা আপডেট দিয়ে রাখি, সো আমার কুইজ এর সমস্যা নেই, কোশ্চেন করা আছে, বা মনে হয় হয়তো বা হতে পারে। দেখি কোর্সটা এসছে কি কোর্স। সো আমরা সিএসএস এ দেখেন এইচটিএমএল নামে একটা কোর্স তৈরি করছি, আমরা এখানে ক্লিক করি। দিস কোর্স আসছে না মনে হয়। আচ্ছা, এখানে কারিকুলামে আছে লেসন, আমার লেসন 1। লেসন 1 আমরা এখানে ক্লিক করলে এখানে যে লেসন সম্পর্কিত থাকবে এখানে চলে আসবে, এখানে লেসন চলে আসছে। আমার লেসন কমপ্লিট। এটা আমি কিছু লিখলে লিখবো, so আমার এটা কমপ্লিট হয়ে গেছে। সো আমি ব্যাক করি, আমি এখানে লেসন 1 আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। সো লেসন 2 তে যাবো আমরা। লেসন 2 প্রিভিউ করা নাই, সো এখানে নেক্সট যে প্রিভিয়াস করা আছে লেসন 1 আমার ভিউ দেওয়া আছে, লেসন 2 3 ভিউ করা নেই, সো তা দেখতে পারবে না। সো লেসন 2 তে যাবো এখানে আমি। দেন নেক্সট লেসন 3 তে যাবো। এখানে আমাকে লগ ইন করতে বলছে, লগ ইন করে তারপরে আমি এই কোর্সটাকে এনরোল করতে পারবো। সো আমি লগ ইনই করি আগে ফার্স্ট। সো আমি এখানে হচ্ছে ইন্টারনেট স্লো হচ্ছে, আছে অলরেডি আমার। ওটা যেতে হবে, সেভ করা নেই। So, আমাকে এখানে আবার কোর্সের এগুলো আমাকে দেখতে হবে, অথবা কোর্স। So take this course. লেসন 1 আমি স্টার্ট করলাম। দেন আমি এখানে কি করব, লেসন 1 আমার কমপ্লিট, সো আমি এখানে কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিট ক্লিক করলে তো আমার নেক্সট তে যাবে। সো আমার এটা নেক্সট, এখানে নেক্সট লেসন 2 তে চলে এসেছে, এখানে একটা ওকে মার্ক চলে এসেছে। দেন আমার নেক্সট লেসন 2 তে এসেছে, ধরেন আমি লেসন 2 তে যাই, কমপ্লিট করে দিই, লেসন 2 কমপ্লিট করে দিলাম। সো আমার দেখেন এবার লেসন 3 তে আসবে, এখানেও একটা চেক মার্ক হয়ে গেছে, লেসন 3 তে চলে এসেছে। সো আমি এখানে কমপ্লিট করে দিলাম। দেন এখানে যে আমার এখানে লেসন 3, এখানে ফিনিশ কোর্স, কোর্স ফিনিশ করে দিলাম। কোর্স ফিনিশ করে দিলে আমার কমপ্লিট হয়ে গেছে, 3টাই আমি ফিনিশ করে দিলাম। সো দেখেন আমার এখানে 3টা কমপ্লিট হয়ে গেছে। আমার রিভিউ দিয়ে দিলাম। আমার কোশ্চিনটা হয়তো সেট করা হয় না, কোশ্চিনটা সেট করতে হবে। এখানে কোশ্চিন আমার সেট করে নিই। সো কোর্স শেষে সার্টিফিকেটের
সার্টিফিকেটটা এবার যে সার্টিফিকেট অপশনটা আসবে, সার্টিফিকেট অপশনটা আসবে তার আগে আমার যে কোর্সের আমি যে কুইজ সেট করলাম কোর্সের শেষে অপশনটা সেট করা হয়নি, কুইজ সেকশন দেন সার্টিফিকেট। সো আমার এখানে আবার edit করতে হবে। আমার আমার এখানে যে কুইজটা দিছিলাম সেই কুইজটা আমার সেট করা হয়েছিল না। এখানে বলছে ইলুমিনেট বাই রেজাল্ট অফ ফাইনাল কুইজ, রেজাল্টটা কোর্স রেজাল্টটা যেটা দিবে। সো আমার এটা সেট করা হয়েছিল না, এই জন্য আর কি কোর্সটা ই করে নাই। সো এবার আমি এখানে টিচার ইমেল দিয়ে দিই কোর্সের আছে, রেখে দিই। সো এবার আমি আপডেট দিয়ে দিলাম। এবার আমি এখানে আবার কোর্সে আসি, কোর্স আমি রিলোড দিই এখানে থেকে। কোর্সে আবার আসলাম, দেন আমি আবার কোর্স এখানে লেকচার আমার সব কমপ্লিট হয়ে গেছে। সো আমি লেসন 3 তে আবার যাই। সো এখানে লেসন 3 কমপ্লিট হয়ে গেছে, আমার অলরেডি সব কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছে, তো এই জন্য আর কি অপশন গুলো আসছে না। কোর্স রেজাল্টটাও এখানে দেখাই নাই, কোর্স রেজাল্ট পরে সেট করছিলাম। This. অনুযায়ী আমি দেখি এবার আসে কিনা কোর্স। নেক্সট listen to lesson 3 completed হয়ে গেছে অলরেডি, এই জন্য আর কি দেখাচ্ছে না আর একটা ইমেল দিয়ে আমরা লগ ইন করি। এখানে একটা লগ ইন করি। এখানে কি বলছে যে আমি মানে আমি ই করি নাই, রেজিস্ট্রেশন করি নাই। আর এটা দেখেন আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু আমার রেজিস্ট্রেশন অপশন নেই। এখানে আপনারা খেয়াল করেন না হয়তো বা, এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন অপশন সেট করি নাই। তো যারা নতুন আসবে তারা তো অবশ্যই রেজিস্ট্রেশন করবে, তাই না? ডাইরেক্ট জি হ্যাঁ। ডাইরেক্ট তো লগ ইন করবে না, তারা অবশ্যই। সো আমরা কোথায় যাবো, টুল বারে যাবো। আবার টুল বারে যে এখানে আমরা কি সেট করব, আমাদের এখানে দেখেন লগ ইন না, এই যে থিম লগ ইন ফর্ম, এখানে লগ ইন ফর্ম, বাট আমার লাগবে হচ্ছে লগ ইন পপ আপ। কি লাগবে, লগ ইন পপ আপ। সো আমার কোথায় লাগবে, টুল বারে লাগবে, অ্যাড উইজেস। সো আমার কি লাগবে, আরেকবার মন ভালো করে দেখেন যে এখানে লগ ইন পপ আপ লাগবে আমার, থিম লগ ইন পপ আপ। সো এখানে সেট করা আছে রেজিস্টার, লগ ইন, প্রোফাইল। সো আমার সবকিছু সেট হয়ে গেছে। সো এবার আমি ডান করে দিই। আমি আবার এখানে আসি, দেখেন আমি এখানে কিন্তু
এখানে উপরে লগ ইন অপশন আসছে কিন্তু রেজিস্ট্রেশন অপশন আসছে না, কেন আসছে না? এই যে আমরা এখানে যে আমরা কোথায় যাব এবার, আমরা এখানে ইউজারের যে ইউজার না সেটিং যে জেনারেলে যায়, এখানে এই যে মেম্বারশিপ কি এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা যতক্ষণ না চেকমার্ক করে দিব ততক্ষণ আমার রেজিস্ট্রেশনের অপশনটা আসবে না। সো আমি এখানে এনিওয়ান ক্যান রেজিস্টার করে দিলাম। কোথায় গেলাম? সেটিং থেকে জেনারেল, জেনারেল থেকে আমরা কোথায় গেলাম? মেম্বারশিপে আমরা ওকে করে দিলাম। এবার দেখেন আমার এখানে রেজিস্ট্রেশনটা এখানে শো করবে, দেখছেন রেজিস্টারটা শো করে দিচ্ছে। সো আমি এখন রেজিস্টার করবো, ইউজার নেম পাসওয়ার্ড সাইন আপ করে নিলাম আমরা। সো এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল। এবার রিডাইরেক্টিং হচ্ছে, আমার লগ ইন হয়ে গেল। ওকে, সো আমার এখানে লগ ইন হয়ে গেছে। এবার আমি সেই কোর্সে আমি ব্যাক যাই, আবার আমি এবার কোর্সে ব্যাক চলে এসেছি। আমি HTML কোর্স যে নিচ্ছিলাম সেখানে চলে এসেছি। তো আমি এখানে কোর্সে টেক দিস কোর্স করলাম। আমি এখন আমি এটা কোর্সটা নিব। আপনারা হয়তো বা ইউডেমি দেখবেন, ইউডেমি আছে, অনেক লার্নিং সেশন আছে। সো আমি এখানে কোথায় যাব এবার, আবার আমি এখানে লেসনে যাব, কারিকুলামে যে লেসন দেখি। এবার আমাদের কুইজটা কাজ করে, সো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা কমপ্লিট করে দিলাম। কমেন্ট করলে কমেন্ট করবেন, যেটা করবেন কমপ্লিট। নেক্সট লেসন পুরো কমপ্লিট আমাদের। তো আমাদের লেসন 3ও কমপ্লিট হয়ে গেছে, দেখি আমাদের কুইজ আসে কিনা। 3টাই কমপ্লিট হয়ে গেছে, সো আমার কমপ্লিটেড হয়ে গেছে। সো এখানে লেসন কমপ্লিটেড হয়ে গেছে, তারপরে আমার কুইজ আসে কিনা চেক করে দিলাম। কুইজ তারপরে দেন চেক করছিলাম লেসন শেষ করে অ্যাসেসমেন্ট তো by result of quizzes past. তাই কত থাকি এটা, কি আমি বলবো। দেখি আর একবার দেয় কিনা আমাদের কুইজ দেওয়ার কথা ছিল, এখানে কুইজ দিচ্ছে না কেন? জাস্ট আসছে, কুইজ আসার কথা ছিল, বাট কুইজ আসে না কেন? অ্যাসেসমেন্ট কোর্স একটা দিয়ে দেখি, আমি কোর্সে যাই। প্রিভিয়াসলি সেট করা আছে, অটোমেটিক আর সেট করা আছে যেগুলো।
কোর্সে যাই, দেখি এখানে বাই নাও বলছে, বাই নাও আমরা কোর্সে যাব, কোর্সে যাই। এটা এডিট করি, এডিট করলে হবে না, আমাকে এডিট করা লাগবে, এডিট করে আমি প্রাইসটা কেটে দেবো, আমার কোর্সটা কেনা লাগবে না। তো আমার প্রাইসিংটা আমি রাখছি না আপাতত, তো এটাকে আমি ফ্রি করে দিচ্ছি। অ্যাসেসমেন্ট তো ইভালুয়েট বাই রেজাল্ট বলছে, বাট আমার তো এখানে which result of completion to finish the course, এখানে কোর্স ফিনিশ করবে দেন তারা কুইজ হবে। রেজাল্ট রেজাল্ট করে দিয়ে দেখি একবার কাজ হয় কিনা। কোর্স আচ্ছা, এই কোর্সটা আমার আছে কনভেনশন কোর্সের ভিতরে আছে হয়তো বা। আচ্ছা, ওটা আপনারা দেখে নিবেন। সো কিভাবে কোনটা কাজ করছে, একটু ঝামেলা করছে আর কি, ওটা আপনারা নিজে থেকে দেখে নেবেন কোর্সটা কিভাবে কাজ করে। So, কোনটা আমি পরে হয়তো বা জানাই দিতেও পারি। সো আমি এখন আপাতত যেটা আছে সেটাই দেখেন। দেন আমরা কি করবো, সার্টিফিকেট সেট করবো। কেমনে সার্টিফিকেট সেট করবো, আমরা এখন সার্টিফিকেটে যাবো। সো কোর্স শেষে আমাদের একটা সার্টিফিকেট দেয়। সো কোর্স শেষে যখন সার্টিফিকেট দিবে, সো আমাদের একটা সার্টিফিকেট লাগবে। সো আমরা এখান থেকে লার্ন পেজে ক্লিক করে এখানে কোথায় যাব, সার্টিফিকেট, আমরা এখানে কোথায় যাব, সার্টিফিকেটে ক্লিক করি, সার্টিফিকেটে যাই। তো এখানে আমার সার্টিফিকেট এখানে কি করতে হবে, তৈরি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। আমি এটা এসে পাঠাই দিয়ে আমি অলরেডি একটা তৈরি করা সার্টিফিকেট তৈরি করছিলাম আমি, করে দিলাম। So, আমি এখানে কি করব, অ্যাড নিউ করব। আমি অ্যাড নিউ সার্টিফিকেট তৈরি করব, একটা সার্টিফিকেট নতুন করে আমি তৈরি করব। সার্টিফিকেট লিখে দিলাম টাইটেল, সার্টিফিকেট কি সার্টিফিকেট হবে, এটা সার্টিফিকেট করে দিলাম। সো এবার আমরা কি করবো, সার্টিফিকেটের টেমপ্লেট আনবো। কি আনবো, টেমপ্লেট। সো আমরা চেঞ্জ টেমপ্লেট করি। আমরা সার্টিফিকেট তো অনেক সার্টিফিকেট দিব, আমরা যে যেরকম সার্টিফিকেটের টেমপ্লেট দিবে সেরকম টেমপ্লেট দিব। সো আমি একটা টেমপ্লেট নিয়ে আসি সার্টিফিকেটের, ডেভেলপমেন্ট আমি সার্টিফিকেটটা আবার বানাচ্ছিলাম। সো আমি এই সার্টিফিকেটটা আমি এখানে ওপেন করে দিই, আমি এই সার্টিফিকেটটা ইউজ করবো। আপলোড হচ্ছে, সো আমার ইনসার্ট করে দিলাম, আমি একটা সার্টিফিকেট তৈরি করে ফেলছি। সো এবার আমার সার্টিফিকেট কি হবে, আর্টসমেট। সো আমার এখানে এর উপরে আমার যেভাবে সার্টিফিকেটটা থাকবে তো সেভাবে দিব। আমি এখানে কি দিব, আমার এখানে স্টুডেন্টের নাম থাকবে, এখানে আমার এখানে স্টুডেন্টের নামটা থাকবে। সো আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে স্টুডেন্টের নেমটা দিব। সো এখানে স্টুডেন্টের নেম যদি বড় করে দিতে চান তাহলে সেভাবে বড় করে দিবেন। ফন্ট সাইজ এখান থেকে সিলেক্ট করবেন, পাশে দেখেন এই যে ফন্ট সাইজ, আমি এতটুকু বড় রাখবো স্টুডেন্ট নেম। এবার কোর্স নেম কি হবে, এখান থেকে কোর্স নেমটা আমি নিচে দিলাম, এখানে কোর্স নেমটা থাকবে। সো আমি এখানে আবার লেআউটটা, লেআউট এখানে চলে গেছে। সো এখান থেকে আমি আবার ফন্ট সাইজ, ঠিক আছে, কোর্সের যে ফন্ট সাইজটা, আমি ফন্ট সাইজটা কোর্সের নামটাও আমি একটু বড় করে দিতে চাচ্ছি। তো বড় না, কোর্সের নেমটা এখানে সুন্দরভাবে আমি সেট করে দিলাম এখানে বড় করে।
এবার কি হবে, ডেট, এখানে দেখেন ডেট আছে, সো আমি এখানে কি দেবো, কোর্স ইন ডেট, বা এখানে কারেন্ট টাইম, মানে যখন কোর্সটা নিবে ও, যখন যে কমপ্লিট করে ফেলবে কোর্সটা, তার তো সার্টিফিকেট নিবে, সাথে সাথে সার্টিফিকেট চলে আসবে রেজাল্টে যখন পাস করে, সো কারেন্ট টাইমটা এখানে দিয়ে দিব। So, এখানে আমি এখানে কারেন্ট টাইম দিয়ে দিব, আমি এখানে বড় করে দিই কারেন্ট টাইম ফরম্যাটটা, টাইমটা একটু বড় আকারে থাকবে আর কি। এন্ড আমরা কি রাখবো, সিগনেচার, সিগনেচারে কি রাখবো, কাস্টমস, কাস্টম লিখে এখানে আমি কাস্টমস, এখানে কাস্টমস এখানে নিয়ে আসবো। দেন আমি টেক্সটটা কি করব, বড় করে দিব আমি, এখানে আমার কি থাকবে, কি থাকবে, আমার সিগনেচার থাকবে। সো আমি এখানে যে কোর্স, মানে যে কোর্স করাবে, যার কোর্স করবে তার তো সিগনেচার থাকবে, এখানে সার্টিফিকেট আলাদা আলাদা ভাবে সার্টিফিকেট বানানো থাকবে, এক একজনের জন্য এক একজন সার্টিফিকেট বানাবে। সো এখানে আরিফ নাম দিয়ে আমি সার্টিফিকেটটা বানাই দিলাম। সো এখানে আরিফ নামে চলে আসবে সার্টিফিকেট। কাস্টম দেখেন এখানে সেন্টার সেন্টার, এবার আমরা কি করবো, আপডেট করে দেবো যে আমার সার্টিফিকেট তৈরি। দেখেন এই যে সিগনেচার চলে এসেছে আরিফ। কারেন্ট টাইম যখন সার্টিফিকেটটা নিবে, সার্টিফিকেটটা স্টুডেন্ট নেম, এটা স্টুডেন্ট নেম হচ্ছে যে লগ ইন করবে যে নামে, সেই নামে ওই স্টুডেন্টের নেমটা ওখানে বসে যাবে। অ্যান্ড কোর্স নেম, যে কোর্সটা সে করবে সেই কোর্সের নেমটাও ওখানে অটোমেটিক চলে আসবে। সো আমার সার্টিফিকেটও তৈরি। দেখেন আমরা এখন যদি আমরা কোর্সে যাই, দেখেন এখানে যে আমরা লেসন তৈরি করছিলাম, সেই লেসনে যাই, দেখেন আমরা সার্টিফিকেটটা দেখতে পারবো। আমরা যদি লেসনে যাই, লেসন সেট করলাম আমরা, সেটা লেসন দেখি আমরা, এখানে আমরা থেকে দেখছিলাম যেন রেটগুলো এডিট করছিলাম, HTML, এই যে সার্টিফিকেট, এখানে দেখেন সার্টিফিকেট, সার্টিফিকেট যখন নেবে, এই যে আমার সার্টিফিকেটটা এখানে টেমপ্লেটটা চলে এসেছে, দেখছেন? তো এখানে আমার সার্টিফিকেট টেমপ্লেট চলে এসেছে, তো আমার সার্টিফিকেট বানানো শেষ। ওকে, যখন আমার কেউ কোর্স কমপ্লিট করবে তখন সার্টিফিকেটটা অটোমেটিক চলে আসবে, এখানে সার্টিফিকেট সে পেয়ে যাবে। সার্টিফিকেটটা আমার হলো না একটু, আচ্ছা আমি সার্টিফিকেটটা একটু আমি নিজে নিজে দেখে নিই, দেন আপনাদের জানাই দিব যে এটা সেট করতে হবে আর কি। কিন্তু আপনাদের আর কি বাকি থাকলো, সবারই মনে হয় আর কিছু মনে হয় বাকি, মনে হয় না বাকি আছে আর কিছু আপনাদের ব্লগ, অনেক আপনারা কিছু পেজ, দেখা লাগবে। জি এগুলো করে আগে শেষ করতে হবে। এগুলো আপনার অ্যাবাউট আস, কোর্সেস তো অবশ্যই কোর্স পেজ আপনাদের দেখালাম। কোর্স গুলো যখনই কোর্স কোর্স নামে পেজ তৈরি করবেন, কোর্স নামে পেজ তৈরি করলে এই যে কোর্স আমরা কোথায় থেকে তৈরি করছিলাম কোর্স, এখানে যে আমরা লার্ন পেজে ক্লিক করে এখান থেকে যে কোর্স আছে, কোর্স থেকে আমরা কোর্স গুলো তৈরি করে নিব সব, যতগুলো কোর্স দিবে সেই কোর্স গুলো আমরা তৈরি করব। সো কোর্স তৈরি করা আমি দেখাইছিলাম। সো এই কোর্স পেজে কোর্স অটোমেটিক, কোর্স পেজে কোর্স গুলো চলে আসবে। সো আপনাকে কোর্স পেজ আলাদাভাবে তৈরি করা লাগবে না। আর এগুলো আপনাদের দেখানো হয়েছে যে কিভাবে রাখবেন এগুলো, আপনারা
তৈরি করবেন। সো আপনারা সেভাবে আপনাদের মতো তৈরি করেন। সো এখানে প্রোফাইল বলতে আমার যে প্রোফাইলটা, আমার যে এই নামে লগ ইন আছি সেই প্রোফাইলটা আসবে এখানে, আমার ডিটেলসটা দেখেন এখানে আমার এই যে আমার প্রোফাইলটা আসছে, এগুলো আমার কোর্স এভাবে, আর যে যত যে ইনস্ট্রাক্টর সেই ইনস্ট্রাক্টর কোর্স গুলো এখানে দেখাবে প্রোফাইলটাই। আর বিকম এ টিচার, বিকম এ টিচার পেজে দেখেন এখানেও একটা লগ ইন ফর্ম থাকবে, ইনস্ট্রাকশন থাকবে। সো এখানে আমি দেখেন বিকাম এ টিচার পেজে এখানে সাইডে রেজিস্টার টু বিকাম এ টিচার, বিকাম অ্যান ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর রুলস, স্টার্ট কোর্সেস, এটা হচ্ছে একটা ট্যাব। এই ট্যাবের তো আপনারা জানেনই ট্যাব। আর এই যে রেজিস্টার টু বিকাম এ টিচার, এটা হচ্ছে একটা শর্ট কোড আছে, যে শর্ট কোডটা আমরা দিয়ে দেবো। তারপরে আমি এখানে দেখায় হয়তো বা এখানে already তৈরি করা আছে একটা, এই যে যাই আমি, সো এই যে যাবো অল পেজ, so become a teacher. So আমি এখানে become a teacher পেজটা আমি এডিট করলাম। এলিমেন্টার আমরা ডাইরেক্ট ভিডিও এলিমেন্টার করতে পারি, এখান থেকে আমরা ডাইরেক্ট ভিডিও এলিমেন্টারও করতে পারি। এলিমেন্টার করবো, এখানে এখানে কি লেখা আছে, লার্ন পেজ বিকম টিচার ফর্ম, এখানে অলরেডি ফর্ম একটা তৈরি করা আছে, লার্ন পেজের একটা ডিফল্ট ফর্ম তৈরি করা আছে। সো আমরা কি নিচে এখানে দুইটা সেকশন নিচে, এখানে দুইটা সেকশনের ভিতরে এখানে নিয়ে এসে আমি এখানে শর্ট কোড সার্চ করছি, শর্ট কোড, এখানে শর্ট কোড এখানে নিয়েছি। সো এবার শর্ট কোড কোনটা দিচ্ছি, এই যে এখানে যে বিকম এ, এই শর্ট কোডটা আপনাদের দিয়ে দিব, এই শর্ট কোডটা এখানে নিয়ে এসে আপনি পেস্ট করে দিবেন। সো এখানে একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করি, এখান থেকে হয়তো বা ফর্ম দেখতে পারবেন না, কিন্তু এখানে লাইভে ফর্ম দেখতে পাবেন। দেখেন এখানে কিন্তু একটা আমার অলরেডি আছে, দেখেন আমি সেকেন্ড একটা তৈরি করলাম, আমি আপডেট দিই, দেখেন সেকেন্ড আর একটা এখানে, সেকেন্ড আর একটা তৈরি হয়ে যাবে, যে ফর্ম একটা বিকাম টিচার যে ফর্মটা আর একটা বানালাম এখানে দেখবেন ডাবল হয়ে যাবে। সো আমি এখানে তৈরি করি, আপডেট দিয়ে আগে, আপডেট দেওয়া হয়নি। এখানে আরেকটা তৈরি করছি, দেখেন এখানে দুইটা চলে আসবে, আশা করা যায় দুইটা ফর্ম, আপডেট দেওয়া হয়নি, আপডেট দেওয়া হয়েছিল না। এখানে এখানে দুইটা চলে এসেছে দেখছেন, জাস্ট কোডটা আমি প্রেস করছি, এখানে আমি লগ ইন আছি বলে আমাকে লগ ইন ইউআরএ টিচার বলে এখানে লগ ইন করে দিছি। সো এখানে যখন আমি, সো আমাকে একটা জাস্ট এই শর্ট কোডটা লাগবে, এখানে শর্ট কোড দেবো। আর ট্যাব তো আপনারা জানেনই, এটা ট্যাব আসবে, ট্যাব, এই যে ট্যাবস, এই ট্যাবস গুলো আপনারা যেভাবে তৈরি করা, যেভাবে পারেন সেভাবে ট্যাবস গুলো আপনারা যতটা দরকার ট্যাবস, সেভাবে যতটুকু জায়গার দরকার আপনার যতটা দরকার সেভাবে আপনারা ট্যাবস তৈরি করে নেবেন। সো এখানে আমার 3টি ট্যাব বানাই দিলাম। সো ট্যাব 3 দিই। সো আমি একটা আপডেট দিয়ে দিই, দেখেন আমার এখানে ট্যাব 3টা তৈরি হয়ে যাবে পাশে, দেখছেন আমার এখানে ট্যাব তৈরি হয়ে গেছে পাশে। আমি ট্যাব গুলো দেখতে পাচ্ছি আলাদা আলাদা, আপনি ট্যাব যেভাবে ডিজাইন করতে পারবেন চান সেভাবে ডিজাইন করতে পারবেন। তো আপনার এখানে ট্যাব, অনেক ট্যাব রয়েছে, সো আপনি যে ট্যাব নিয়ে আপনি ডিজাইন করতে চান সেভাবে ডিজাইন করতে পারেন। So, আমি এগুলো ডিলিট করে দিই সেকশনটা। সো আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে আপনার বিকামে টিচার করবেন। জাস্ট এই শর্ট কোডটা আপনারা জাস্ট কপি করে পেস্ট করে দিবেন, বিকামে টিচার পেজ যখন বানাবেন আপনারা, সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। ওকে, আমি এগুলো সব দিয়ে দিব আপনাদের। আমি আমি এখনই শেষ হয়ে গেছে আমাদের, আর কিছু নেই। সো আমাদের ক্লাস, আপনারা কি বুঝছেন, কোনো জায়গায় কি প্রবলেম আছে? প্রবলেম থাকলে আমাকে শেয়ার করতে পারেন আমার সাথে।
এই জিনিসটা বুঝি না, আমি সেকেন্ড বলে আবার এখন বুঝাবো। পর্যন্ত তো প্রবলেম ফেস করতেছি না, প্র্যাকটিস করতে গেলে হয়তো বুঝতে পারবো কোথায় প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে। আপনারা যতটা পারেন তৈরি, আপনারা এটাকে আপনারা প্র্যাকটিস করেন, আপনারা বানান ওয়েবসাইটটাকে আপনাদের মন মতো। কেউ ডেমো ইনপুট করবেন না, জাস্ট নিজে কাস্টমাইজ করে। আপনাদের তো দেখালাম টেমপ্লেট কোথা থেকে পাবেন, গুগলে যাবেন, যে যে এডুকেশনাল টেমপ্লেট বলে সার্চ দিবেন, দেখবেন অনেক টেমপ্লেট চলে আসবে। সো ওইভাবে টেমপ্লেট একটা দেখে নিয়ে সেই অনুযায়ী আপনি ওয়ার্ডপ্রেসে অনেক টেমপ্লেট আছে এডুকেশন অনুযায়ী, সেই টেমপ্লেট একটা সিলেক্ট করে, অথবা ইনভার্টোতে যে আপনি এডুকেশনাল আরো টেমপ্লেট আছে সেই টেমপ্লেট গুলো সিলেক্ট করে সেই অনুযায়ী ডিজাইন করবেন। যে এটাই ডিজাইন করতে হবে এমন না, So, সেই অনুযায়ী ডিজাইন করবেন আপনার মন মতো। ক্লায়েন্ট আর এই ডিজাইনই করতে দিবে না, ক্লায়েন্ট অবশ্যই অন্য ডিজাইন করতে দিবে। সো আমাদের ডেমো ইনপুট করা দরকার প্রয়োজন নেই। তো আমরা নিজে থেকে কাস্টম করে তৈরি করব। আমরা যদি লাস্টের যে সেকশনটা দিই না, আর এই যে এইটা দেখছেন, এই যে লাস্টে যে এইটা, এটাকে আমরা কি করব, আর এটাকে আমরা চেঞ্জ করার দেখাইনি। এখানে কাস্টমাইজে যাব, কাস্টমাইজে যে ব্যাক করব। আমরা দেখেন এখানে ফুটার সেকশনে যাব, ফুটার সেকশনে যাওয়ার পর So, আমরা এখানে হোম করে নিই, সিলেক্ট করে নিই। এই যে কপিরাইট লেখা আছে, দেখেন এখানে কপিরাইট লেখা আছে, কপিরাইট। দেখেন এই যে এখানে কিছু ট্যাগ দেওয়া, এখানে কিছু টেক্সট করা আছে। এখানে আমরা থিম ফরেস্টের লিঙ্ক আপ করানো আছে। দেখেন এখানে থিম ফরেস্টের লিঙ্ক আপ করানো আছে। আমি আমাদের কোড কেয়ার বিডি করে দিই, কোড কেয়ার বিডি ডট com www.codecarebd এটা সেট করে দিলাম লিঙ্কটা। আমি এটা কি দিব, এডুকেশন ওয়ার্ডপ্রেস থিম, এটা থাক। সো আমরা এই স্টেপ এখানে আরেকটাও দেখেন, এখানে দুইটা আছে, এটা আবার থিম পেজ। সো এটারও আমি এখন এটা করছি না, জাস্ট আমি এটা আমি লিঙ্ক আপ করে দিলাম। সো এবার আমরা পাবলিশ করে দিলাম। সো এবার দেখি আমরা কাজ করে কিনা। এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো এখানে যে দেখালাম আমি চেঞ্জ করলাম না, কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারবো। আমরা এখানে এডু ওয়ার্ডপ্রেস থিম, আমরা এটা এডুকেশন কেটে দিলাম, দেখেন জাস্ট এডুকেশন থিম হয়ে গেল। তো আমরা যেটা রাখবো সেটাই হবে। এটা তো আপনারা জানেন কোড করে কিভাবে করতে হয় এই ট্যাগের মধ্যে। সো আপনাদের বলা লাগবে না। ওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এটা যেভাবে আপনারা তৈরি করবেন সেভাবে আপনারা তৈরি করতে পারবেন। এখানে প্রাইভেসি টার্মস, সাইট ম্যাপ এখান থেকে এডিট করে এগুলো এডিট করে নিতে পারবেন। সো আমরা এখন আমি আবার কপি করি, আবার আমি পাবলিশ করে দিচ্ছি, করি দিচ্ছি। এখানে আমি আবার রিলোড করছি, এখানে কাস্টমাইজ আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের একটা এই যে আমাদের যে www.codecarebd.com আমরা যেটা ক্লিক করছিলাম, কিন্তু সেই পেজটা আমার এখানে লিঙ্ক আপ করানো নেই। সো এই জন্য আমার এটা আসলো না। সো আমরা যখন লাইভ সার্ভার করবো অবশ্যই ওখানে লিঙ্ক আপ করাই দিলে আমার অটোমেটিক চলে যাবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। তো আপনারা এখন বুঝলেন যে নিচের এটা কপিরাইটের এটা কিভাবে চেঞ্জ করবো, সেটাও আপনারা বুঝে গেলেন। সো আশা করি মনে হয় কারো প্রবলেম হবে এটা চেঞ্জ করার নিচে, যে আপনারা এগুলো কি করবেন। আপনাদের এই নিচেরটা দেওয়া লাগবে এমনও না, কারণ এটা সব জায়গায় অনেকে পছন্দ করে না। এই জাস্ট এখানে শেষ করে দেয়, এতটুকুই শেষ ওয়েবসাইট, বাস এটাই শেষ। সো আপনাদের যেভাবে ক্লায়েন্ট যেভাবে দিবে সেভাবে করবেন। সো আপনারা যেভাবে, আচ্ছা আপনারা এক একজন এক এক রকম আপনাদের মন মতো
এডিট করবেন, করে আসবেন। সো আজকে ক্লাস এতদূরই শেষ করলাম। আমরা এখানে যে কারিকুলাম অ্যাড করছিলাম, এখানে স্টেপ 1 লিখে আমরা যে কোর্সের লেসনগুলো ক্রিয়েট করছিলাম, লেসন 1, লেসন 2 লিখে আমরা লেসন তৈরি করছিলাম। সো আমরা এই যে কুইজ সেট করবো, সেই কুইজটা সেট করতে পারছিলাম না। সো আমরা এখন কী করবো, কুইজ সেট করবো। কুইজ লেসন 2টার পর কুইজ সেট করবো। কীভাবে, সিলেক্ট আইটেমে যাব, সিলেক্ট আইটেমে যাওয়ার পর কুইজে ক্লিক করব। কুইজে ক্লিক করলে এই যে এখানে কুইজ অপশন আসবে, এখানে কুইজ আসবে, স্যাম্পল টেস্ট আসছে। আমি যখন যদি কুইজ তৈরি করে আসি তাহলে সেই কুইজটা এখানে শো করবে। সো আমার কি দরকার এখন, সো আমার এখানে কুইজেস সেট করে দেবো। ওখান থেকে আমি এখানে সিলেক্ট আইটেম যে কুইজেস, সো এখানে কুইজেস স্যাম্পল টেস্ট এটা অ্যাড করে দিলাম। আমি যে কুইজটা তৈরি করবো সেই কুইজটা এখানে অ্যাড করে দেবো। সো আমি একটা কুইজ তৈরি করেছিলাম, সেই কুইজটা আমি অ্যাড করে দিলাম। দেন আমরা কুইজ কীভাবে শুরু করবো, অ্যাসাইনমেন্ট। দেন কী করবো, ইভ্যালুয়েটেড বাই রেজাল্ট অফ দি ফাইনাল কুইজ, এটার দ্বারা রেজাল্ট করবো। আমরা কত পার্সেন্টে পাস করবে সেটা দিয়ে দেবো। এখানে আমার 60% হলে পাস করবে, অথবা 80% হলে পাস করবে, সেটা সেট করে দেবো। দেন আমি এখানে আপডেট করে দিব, আপডেট করে দিলাম। ওকে, দেন আমরা আপডেট করে দিই। এরপর আমরা আপডেট হচ্ছে। সো এবার আমরা কোর্সে চলে যাই। সো অ্যান্ড সার্টিফিকেট যে বিষয়টা, সার্টিফিকেট সেট করবো আমরা। এখানে সার্টিফিকেটে যাব, কোর্সে যে সার্টিফিকেটকে অবশ্যই অ্যাসাইন করে দিবেন, অ্যাসাইন করে দিবেন যে এই সার্টিফিকেটটা এই কোর্সের জন্য এই সার্টিফিকেটটা। সো এখানে সেই সার্টিফিকেটটা এখন অ্যাক্টিভ সার্টিফিকেট হয়ে গেছে। সো এবার আমি আবার আপডেট দিয়ে দিই, কোর্সে যেয়ে আমি সার্টিফিকেট অ্যাক্টিভ করে দিলাম। সো এখন সার্টিফিকেটটা অ্যাক্টিভ হয়ে গেছে। দেন আমি নেক্সট আপডেট শেষ হোক। দেন আপডেট শেষ হয়ে গেছে। দেন আমি এখানে কোর্সে আমি আবার আসলাম, আমি এখানে রিট্রেক দিচ্ছি এই কোর্সটা অটোমেটিক একবার করা আছে। সো আমি জাস্ট কুইজ এবং সার্টিফিকেটটা দেখানোর জন্য আমি এটা করছি। সো আমি এখানে গেলাম, কমপ্লিট করলাম লেসন 1 অ্যান্ড লেসন 2 কমপ্লিট করবো আমি। সো লেসন 2 কমপ্লিট করলাম আমি। এবার দেখেন আমাদের এখানে কুইজ চলে এসছে, দেখতে পাবেন এখানে দেখেন কুইজ। আমি কুইজেস নামে একটা কুইজ তৈরি করেছিলাম, একটা কোয়েশ্চেন তৈরি করেছিলাম। সো আমি এবার স্টার্ট করবো কুইজটাকে। এখানে টাইম দেওয়া আছে 10 মিনিট। সো আপনি যত মিনিট টাইম সেট করে দেবেন কুইজের জন্য, যতটা কোয়েশ্চেন সেট করে দেবেন, এখানে কোয়েশ্চেন দিয়ে থাকবে। হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন, আমি সিএমএস দিলাম, এটা আমার কারেক্ট অ্যান্সার হিসেবে দেওয়া আছে কুইজে। সো আমার এটা দিলে কারেক্ট হয়ে যাচ্ছে। সো কারেক্ট 1, রং 0, স্ক্রিপ্ট 0, কোয়েশ্চেন 1, টাইম 10 সেকেন্ড লাগছে। সো এবার আমরা দেখব কোর্স ফিনিশ করে দেব। সো আমাদের কোর্স ফিনিশ হয়ে গেল। এবার কি আমাদের সার্টিফিকেট লাগবে। সো আমি দেখেন এখানে সার্টিফিকেট, এখানে দেখেন সার্টিফিকেট চলে এসছে। কোর্স ফিনিশ করার সাথে সাথে সার্টিফিকেট চলে এসছে। সার্টিফিকেটে ক্লিক করব। আমি যে নামে করছিলাম, আরিফ নামে আমি লগ ইন করছিলাম। সো সেই নামটা এখানে চলে এসছে, এবং আমি যে কোর্সটা করছি সেটার নাম চলে এসেছে, ইন্ট্রোডাকশন লার্নপেজ এলএমএস প্লাগইন। এটা আমি তৈরি করছি। এখানে দেখেন ডেটটা, আজকের ডেটটা চলে এসছে, এবং যার কোর্স তার সিগনেচার চলে এসছে। সো আমরা এবার এখানে দেখেন নিচে ডাউনলোড আছে, আমি এখানে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড করলে আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমি ভিউ করি, দেখেন এখানে দেখতে পাবেন আমি সার্টিফিকেটটা আমার ডাউনলোড হয়ে গেছে। সো এভাবে আপনারা কুইজ এবং